আশা করি সবাই ভালো আছেন। এই যে অটো যে তাতাল, এটা কিন্তু এই যে রেখে দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বন্ধ হচ্ছে না, একটু খেয়াল করেন যে বন্ধ হচ্ছে না। আমি রেখে দিছি, তারপরে হেড চলছে, হেড কিন্তু চলছে। আচ্ছা, তারপরেও এই যে এরকম ভাবের যদি থাকে, থাকার পরে অনেক সময় কাজ করতে করতে খেয়াল থাকে না, এরকমই থাকে। পরে দেখি যে বিটের যে মাথা, ওই মাথা খুলে পড়ে যায়। ওই মাথা হচ্ছে খুলে পড়ে যায়। এই যে আবার অটো কিন্তু বন্ধ হয়ে গেল, খেয়াল করেন। এই যে অনেকক্ষণ পরে এই যে আবার অটো বন্ধ হইলো। মানে এর ইচ্ছা মতো এরকম মানে চলে, লুজ কানেকশন পায়। এগুলো পরিষ্কার করে বসায়, তারপরেও এরকম হয়। আর এই মাঝে মাঝে যে ওই যে বিটের যে মাথা, একটু খেয়াল করেন, এই যে মাথা মাঝে মাঝে দেখি যে মাথা খুলে পড়ে যায়। এখন এই তাতাল হচ্ছে আমার নেওয়া এদিকে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের ভিতরে আমার প্রায় ছয় থেকে সাতটা এই তাতালের ওই বিট কিন্তু আমাকে চেঞ্জ করা লাগছে। এই জন্যে যে শুধু কাজ করতে করতে দেখি যে ওই বিটের ওই মাথা আর ওর সাথে নেই। মাথা যে আগাটা থাকে আর কি, যেটাকে হিট হয়, যেটুকু ওইটা খুলে পড়ে যায়। তবে এই যে এরকম মানে চলছে ভালো, চলে ভালো। তাতালে কাজ করতে খুব ভালো লাগে। তাতাল ভালো যে একবারে খারাপ এরকম কিন্তু না, তাতাল ভালো। তবে এই যে লুজ কানেকশনের জন্যে আপনি যতই পরিষ্কার করবেন, আবার 2-5 দিন চলার পরে আবার অটোমেটিক এরকম লুজ কানেকশন দেবে। আর মাঝে মাঝে দেখবো যে তাতালের বিট আছে, কিন্তু তাতালের যে বিটের যে মাথাটা যেটা হিট হয় সেটা নেই। এই যে এখন কিন্তু পুরা বন্ধ। এই যে এখন কিন্তু তাতাল আর হিট হচ্ছে না। এখন আপনাদের যাদের এরকম তাতাল আছে, আপনারা মানে এরকম প্রবলেমে পড়েছেন কিনা সেটা আমার জানা নেই। তবে আমার এরকম মাঝে মাঝে এরকম ফেস করা লাগে এরকম প্রবলেম। আর একটা তাতালের বিট 350 টাকা করে দাম নেয়। যা অরিজিনালটা আমার 2 মাস মতো চলেছিল। অরিজিনালটা 2 মাস চলার পরে এগুলাও এরকমই 1 মাস 2 মাস কি 3 মাস কয়েকটা চলেছে, কয়েকটা 1 মাসে হারিয়ে গেছে। মানে আমার প্রায় এদিকে 6 থেকে 7টা আমার তাতালের বিট অলরেডি মানে কিনা লাগছে। তবে এই তাতালগুলা কেনার সময় একটু দেখে নেবেন, আর দেখবেন যে এর থেকে উন্নত মানের কোনো তাতাল আছে কি না। যদি এরকম লুজ কানেকশন পায়, তাহলে আপনি তাতালের যে বিট, ওই বিট কিন্তু আপনি টিকাইতে পারবেন না। আমি মনে করেন একটা সেটের আইসির কাজ করছেন, এখন অনেক সময় দেখা যাচ্ছে যে খেয়াল থাকে না, রিবলিংয়ের দিকে খেয়াল, কি অন্য কাজের দিকে খেয়াল, এটি খেয়াল নাই, আপনার তাতাল কিন্তু এরকম চালুই থেকে যাবে। তবে তাতালগুলো নেওয়ার সময় একটু অবশ্যই সাবধানে সাথে দেখে শুনে নেবেন, কোনো তাড়াহুড়া করে নেবেন না। তবে এখন যে একটা তাতাল উঠছে, ওটার মডেলটা আসলে ওটা আমি সেইভাবে দেখিনি, তবে মনে হলো যে তাতালটা খুব ভালো। মডেলটা অবশ্যই আমি দেখে আপনাদের জানাবো। মানে ওইটা হচ্ছে আপনার ওই তাতাল আর ওই তাতালের যে মানে যে মেশিন, ওইটা একসাথে ওর সাথেই। তবে এটা নিলে আমার মনে হয় না যে এরকম লুজ কানেকশন হবে, আমি শিওর না। তারপরে আপনারা একটু দেখে নেবেন। এই তাতাল ভালো, সবই ঠিক আছে, শুধু প্রবলেম হচ্ছে লুজ কানেকশন। সময়তে পিক পিক সাউন্ড দেয়, সময়তে এই যে এটা আমাদেরকে দেখা যাচ্ছে যে এটা এরকম চাপ, এরকম এই যে এরকম চাপ দিয়ে নেওয়া লাগে, এই যে এরকম চাপ দিয়ে নেওয়া লাগে, ঠিক হয়ে যায়। পরবর্তীতে আবার এই যে খেয়াল করেন যে রাখার পরেও কিন্তু বন্ধ হয়েছিল না, পরবর্তীতে আবার এই যে বন্ধ। মানে ওর ইচ্ছা মতো এটা চলে। যখন কাজ করতে করতে একটু হিট একটু এদিক ওদিক হয়ে যাবে, হিটটা একটু বেশি কম বেশি হয়ে যাবে, তখন এরকম অনেক সময় লুজ কানেকশন দেয়। তবে একটা তাতাল যখন টাকা দিয়ে কিনবেন, 1 জগৎ টাকা দিয়ে কিনবেন, হ্যাঁ, একটু চেষ্টা করবেন যে এর থেকে আরও উন্নত মানের কোনো তাতাল পাওয়া যায় কি না। তবে তাতালে কাজ করতে খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। এর একটাই প্রবলেম, শুধু ওই যে বিট নষ্ট হয়ে যায়। এই যে খেয়াল করেন, আমি কিন্তু ধৈর্য আছে, দেখেন অটোমেটিক কিন্তু এই যে
একবার চালু হইলো আবার বন্ধ হইলো, অটোমেটিক, কোনো নড়াচড়া নাই, কিছু নাই। এই দেখেন, এই যে খেয়াল করেন, এই যে খেয়াল করেন অটোমেটিক এরকম করতে করতে মনে করেন অটো চালু হয়ে যাবে। আমি যখন একটা কাজ নিয়ে পড়ে থাকবো তখন তার এদিকে খেয়াল থাকে না অনেক সময়। তো একটা তাতাল যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।